আপনি অন্তরে যে শান্তিটা পাবেন 10 কোটি টাকা খরচ করলেও সেই শান্তি পাবেন না। আমাকে ভালোবাসেন, আমি আপনাদের কাছে একটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে একটা অনুরোধ বলবো, যদি কামিয়াবি হতে চান দুনিয়া এবং পরকালে, অনুরোধটা শুনেন। অন্তত 3 সপ্তাহ প্রথমে, না হয় 2 সপ্তাহ প্র্যাকটিস করেন। এই জবান অপ্রয়োজনীয় কোনো শব্দ যেন না বলে। হঠাৎ যদি ভুলে বলেও ফেলেন, মনে পড়ার সাথে সাথে স্টপ হয়ে যাবে। কেউ যদি জিজ্ঞেস করে কি হলো তোর, কিছু না, ঠিক আছে। 2 সপ্তাহ আপনি শুধু নিজের জবানকে বন্ধ করেন। কেউ ভালো বলছে, খারাপ বলছে, উত্তর দেওয়ার দরকার নেই। মেজাজ বেশি গরম হচ্ছে, শুধু আলহামদুলিল্লাহ 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 বলতে থাকেন। মনে কষ্ট লাগলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে লাগেন। কেউ আপনাকে এসে বললো মুক্তর বদনাম এটা করছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকেন। 2 সপ্তাহ প্র্যাকটিস করেন, আপনি অন্তরে যে শান্তিটা পাবেন 10 কোটি টাকা খরচ করলেও সেই শান্তি পাবেন না। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলছি, 2 সপ্তাহ করে দেখেন। 2 সপ্তাহ। ইমাম গাজ্জালি আলাইহি রাহমা কত সুন্দর বলেছেন, হে আল্লাহর বান্দা, এটা বন্ধ করে ফেলো। রবকে সন্তুষ্টি করার জন্য এটা বন্ধ করে ফেলো। এটা যেদিন বন্ধ পরিপূর্ণ হয়ে যাবে, দেখবা তোমার দিলের মুখ খুলে গিয়েছে। তখন তোমার কোনো কিছু এখান থেকে বলতে হবে না, এখান থেকে বলবা, ওখানে গিয়ে খবর হয়ে যাবে। আচ্ছা, এই পর্যন্ত আপনাদেরকে অনেকজন বলছে ভাই আমার জন্য দোয়া করিস, সে সত্যি কথা বলেন তো করছেন? শুনেন, দোয়া এখান থেকে হয় না, দোয়া এখান থেকে আসতে হয়। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন একটা কথা, আমি আপনাদেরকে একটা কথা বলি। আচ্ছা, মাঝে মধ্যে আপনাদের হয় কিনা দেখেন তো, রাস্তায় যাওয়ার সময় এই একটুর জন্য গাড়িতে বাড়ি খান নাই, হয় এরকম? বলেন না, একটুর জন্য বাইচে গেছেন, হয় না? একটুর জন্য আবার বাঁচে কেমনে? এটা তো অসম্ভব কথা। এবার বলেন, বাঁচাইলো কে? কেন বাঁচাইলো? শুনেন, আজকে থেকে 3 মাস আগে, 4 মাস আগে, কিংবা কোন একটা সময় আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন কিংবা দোকানে বসে আছেন, হঠাৎ কোন একজন অসহায় গরিব, যেটা সত্যিকার অভাবী, সবাই তার বাটপার হয় না আমার মতো, কিছু তো সত্যিকার অভাবীও, সত্যি তার ছেলে খাবার পাচ্ছে না। আর আপনারা জানেন, মা বাবা সব সহ্য করতে পারে, সন্তানের চেহারার মলিনতা সহ্য করতে পারে না, ক্ষুধার কান্না সহ্য করতে পারে না। অনেক বাপ আছে, মা আছে, নিজের রক্ত পর্যন্ত বিক্রি করে সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করে, এরকম অনেকেই আছে। হঠাৎ একজন ভিক্ষুক সায়েল এসে আপনাকে বলল, বাবা, ভাই, আমার সন্তানরা আসলে কিছু অনেকদিন ধরে কিছু খাচ্ছে না, দিতেও পারছি না খাবার, আজকে সকাল দুপুর কিছু খায়নি, কিছু সাহায্য করো না। আপনিও তাকে দিলেন যতটুকু পারলেন। এবার সেই মানুষটা আপনার আগে আর 100 জনের কাছে গেছে, কিন্তু পায়নি। এবার আপনার থেকে যদি পায়, তার মনটা কেমন খুশি হবে? কারণ সে সত্যিকার অভাবী ছিল। এবার সে সত্যিকার অভাবী ছিল, দেখেন আল্লাহ আপনাকে কিভাবে নিয়ামত দিচ্ছে। সে সত্যিকার অভাবীও ছিল, আপনিও দিয়েছেন মন নরম করে। এইদিকে সে পাওয়ার সাথে সাথে তার সন্তানকে খাবার দিবে, সে চিন্তায় মনটা খুশি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এদিকে বাংলার জমিনের দাঁড়িয়ে বান্দার মনটা খুশি, ওদিকে রব খুশি। এবার রব বলে, এই তার তাকদীর অমুক দিন একটা অ্যাক্সিডেন্ট লেখা আছে, ইয়া রব্বে কারীম, মামলা কি? বলে যে সে আমার বান্দার মুখে হাসি ফুটিয়েছে, আমিও তার মুখে হাসি ফুটাবো। যে আমার বান্দার ইজ্জত রক্ষা করে, আমি রব তার ইজ্জত রক্ষা করব। যে আমার বান্দাকে আমার দিকে তাকিয়ে 1000 রাগ থাকার পরও মাফ করে দেয়, আমি রব তাকে মাফ করে দিব। হাদিস হাদিস রব তার উপরে দয়া করে, যে রবের বান্দা সৃষ্টির উপর দয়া করে। এবার রব বলছেন, তার সিস্টেমটা ঘুরাই দাও। বাস্তব ফলে কি হতো? আপনার অ্যাক্সিডেন্টটা হলে আপনি সিডাং মেডিকেল যাইতেন, সিডাং মেডিকেলে জব দিয়ে দিত, ঢাকা মেডিকেলে যাইতেন, ঢাকা মেডিকেল থেকে সিঙ্গাপুরে, সিঙ্গাপুর থেকে আমেরিকায়। আপনার খরচ হতো 1 কোটি টাকা। 30 টাকা দিয়েছেন, মন খুশি হয়েছে, রব এটা পাল্টাই দিয়েছে। সেজন্য বলে যে দানে কখনো দন কমে না, দানে কখনো দন। এবার আপনারা বলতে পারেন, ভাইজান, এখানকার বেশিরভাগ ভিক্ষুক বাটপার, হাত আছে তারপরে বলে যে হাত নাই, কেউ নিজের চোখ অন্ধ করে ফেলে, কেউ নিজের হাত ভেঙে ফেলে, তাহলে আমরা দিব কেন?
আমি বলবো ভাই, কে সত্য কে মিথ্যা যাচাই করার আমাদের দরকার নাই। আমাদের কাজ রবের দিকে দেখে করা। সে যদি আমাদের সাথে বাটপারি করে, সে তার রবকে যা বুঝতে পারে সে দিবে, এটা আমাদের দেখার বিষয় নাই। আমাদের পক্ষে যতটুকু করার আমরা আল্লাহর দিকে তাকিয়ে করতে থাকবো। বলেন আর একটু জোরে বলেন। মনে রাখবেন এই কথাটা। আমি অনুরোধ করেছি কি বন্ধ? জবান বন্ধ। কি বন্ধ? ঘরে বাইরে সব জায়গায় জবান বন্ধ। এখন জবান বন্ধ করে থাকলে তো শয়তানের ফ্যাট কামড়াবে। এই জন্য মাথায় আপনি জবান বন্ধ করে থাকলে শয়তানের পেট কামড়াবে। আচ্ছা বলেন, এই পর্যন্ত যত আত্মীয়তা ভাঙছে কিসের কারণে? যত সংসার ভাঙছে কিসের কারণে? যত ভাই বোনের সম্পর্ক ভাঙছে কিসের কারণে? যত বন্ধুত্ব ভাঙছে কিসের কারণে? শত্রু বাড়ছে জবান। একদিনে আসবে না সত্য, এক সপ্তাহে আসবে না। হ্যাঁ, আপনি যদি একটু চেষ্টা করেন পারবেন। সেটা কি? আপনারা 10 জন বসেছেন, সবাই কথা বলছে, দেখবেন 3-4 মিনিট 5 মিনিট পরে অন্যের বদনাম কিন্তু চলেই আসে। জিহ্বাটাকে দাঁত দিয়ে কামড়ায় ধরে বসে থাকবেন আর ভিতরে ভিতরে জিকির করবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারা কথা বলতেই আছে, আপনার দিন রবের জিকির করতেই আছে। সুবহানাল্লাহ। একটা দিন দেখবেন না আস্তে আস্তে আপনার পরিবর্তন চলে আসবে। তখন কি হবে জানেন? আপনি এই পৃথিবীর জন্য গজব হবেন না, একজন নিয়ামত হয়ে যাবেন। আপনার মৃত্যুর সংবাদ শুনে শুধু আপনার পরিবার কান্না করবে না, এলাকার মানুষ পর্যন্ত কান্না করে এই কথা বলতে বাধ্য হবে, আজকে একজন নেককার মানুষ হারিয়ে ফেলেছি, আজকে একজন মায়ার মানুষ হারিয়ে ফেলেছি। বেশি কিছু করার দরকার নাই তো। যে রাস্তা দিয়ে আপনি প্রত্যেকদিন আসা যাওয়া করেন, এইখান থেকে আসেন এখানে আসেন, আবার এখান থেকে দুপুরে এখানে যান, আবার বিকালে আসেন, শুধু এই আসা যাওয়ার মধ্যে যারা দেখবেন সালাম দেন, এক সপ্তাহ দেন। এক সপ্তাহ পরে ওই মানুষ আপনাকে বলতে পারলো, না ছেলেটা অনেক ভালো। এই প্রশংসা নেওয়ার জন্য আমরা কত টাকা খাওয়াইতে হয়। শুধু সালামটা দেওয়া শুরু করেন, প্রশংসা অটোমেটিক আসতে থাকবে। ইসলাম এমন একটা নিয়ামত যেটা পালন করতে জানলে সম্মানে সম্মান হয়ে যাবে।